আজ আমার কাছে অন্যরকম একটু খুশি লাগতেছে। আসলে সবসময় যদি মেয়েরা এভাবে ইনকাম করে, যদি ঘরের মানুষকে কিছু গিফট করতে পারে, তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি কিন্তু ঘরে কাজ করতেছিলাম। কাজ করতে, করতেই জবা কলেজ থেকে চলে আসছে। তো দেখলাম হাতে একটা গিফট নিয়ে আসছে। তো এনে আমাকে বলতেছে, "আম্মু গিফটটা খুলো। দেখো তো কিসের গিফট?" তো আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম, "গিফটটা কিসের?" তো আমি এদিক থেকে গিফটটা খুলে নিচ্ছিলাম আর বলতেছিলাম যে, "মনে হচ্ছে কোনো মগ জাতীয় কিছু।" তো জবা আবার বলতেছে, "দেখো তো প্লাস্টিকের কোনো কিছু দিয়েছে কিনা?" তো আমি বললাম যে, "ভারী, ভারী লাগতেছে। মনে হচ্ছে যে কাচেরই।" তো যাই হোক, এটা ছিল কাচের একটা সিরামিক্সের মগ। তো জবা কিন্তু স্পোর্টসে নাম দিয়েছিল ওর কলেজে। তো সেখান থেকে উপহারস্বরূপ এই মগটা কিন্তু ও গিফট পেয়েছে। তো ও আরকি আমাকে বলতেছিল, "মা, এটা যদি খোদাই করে আমার কোনো একটা ছবি দিয়ে নাম লেখা থাকতো, তাহলে মগটা দেখতে কিন্তু বেশি কিউট লাগতো।" তো আমি বলতেছিলাম যে, "ঐরকমটা হলে তো ভালোই হতো।" তো জবা বলতেছিল যে, "এটা সিস্টেম আছে, এটা টাকা দিলে এটা আরকি তারা করে দিবে।" তো আমি বললাম যে, "থাক, হোয়াইট কালার এমনিতেই দেখতে সুন্দর লাগতেছে, ওটা আর করার দরকার নাই।" তো আমি কিন্তু যখন রান্না করতে আসি তখনই কিন্তু কারেন্টটা চলে গিয়েছে। তো আমি তো রান্নাবান্নার আগে অন্যান্য কাজকর্মগুলো করতেইছিলাম। তো রান্নাবান্না করতে, করতে কাজ করতে, করতে রান্নাবান্না সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এই তো এখন সবকিছু আমি তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিলাম। তো আজকে মাছ ভাজবো আর সেই সাথে আমি মিষ্টি কুমড়টা ভেজে নিচ্ছি। তো কেমন আছেন আমার আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিরা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আসলে সাজিয়ে গুছিয়ে ওইভাবে যে একটা ভিডিও করব আমি পারতেছি না। আম পারতেছি না বলতে যে একটা ভিডিও এডিট করতে গেলেও কিন্তু ধীরে সুস্থে করতে হয়। তবে আমি যেহেতু একটু ব্যস্ততার মধ্যে আছি, সত্যি বলতে যে ব্যস্ততা মানে আমার বাসায় কিন্তু অলরেডি মেহমান আসছে। তো এই যে আমি যখন ভয়েস ওভার করছি তখন হয়তোবা আপনারা আউট নয়েজ শুনতে পাবেন। তো একটু হই হাল্লা ঘরের মধ্যে হয়েই যাচ্ছে। ভয়েসটা দিতে গিয়েও অনেকটা জায়গা খুঁজলাম। কোনো জায়গাতে আমি দেখা যায় নিরিবিলি কোনো একটা জায়গা পেলাম না। তো ওই অবস্থাতে আজকের ভয়েসটা দিচ্ছি। তো আমার আপুরা যদি আউট কোনো সাউন্ড পেয়ে থাকেন আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ওই দিক থেকে আজকে আমি সবজিগুলো একসাথে আর কাটাকাটি করে নিতে পারি নাই। তো কাটাকাটি না করতে পারাতে না দেখা যায় এক সাইড থেকে রান্না বসিয়ে দিয়েছি, আরেক পাশ থেকে এই যে এখন সবজিগুলো কুটে নিচ্ছি। তো আজকে চিন্তা করলাম যে নতুন হাঁড়িটাতেই আরকি আমি রান্না করব। আমি যে নতুন ২ টা হাঁড়ি কিনেছি, তো দেখলাম যে আমার হাঁড়ি ২ টা অনেক আপুরাই পছন্দ করেছেন। আর অনেক আপুরা অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন। আমার প্রতিটা আপুকে মন থেকে অনেক, অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আসলে আমি না রান্না বসিয়ে দিয়ে এরপর কিন্তু আমি কাটাকাটির কাজগুলো ওইভাবে করতে পারি না। আমার কাছে একটু ঝামেলা মনে হয়। তো কি আর করা? তো আজকে যেহেতু সময়ই পাচ্ছিলাম না, আর এই কাটাকাটি করে রান্না বসাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো জবা যেহেতু তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসছে, তো আবারও দেখা যায় ওর প্রাইভেটও আছে। তো এখন প্রাইভেটে যেহেতু পড়তে যাবে, এই কারণে কিন্তু আমি ঝটপট করে আগে ভাজিটা বসিয়ে দিয়েছি। আর রাইস কুকারে ভাতটা রান্না করে নিচ্ছি। কারণ যদি তাড়াতাড়ি রান্না করা যায়, তাহলে জবা অন্তত ভাজি দিয়ে ভাতটা খেয়ে আরকি বাইরে বের হতে পারবে। আর তরকারিটা দিয়ে হয়তোবা এসে আবার না হয় ভাত খাবে। এই কারণে কিন্তু আজকে দেখা যায় যে একেবারে কাটাকাটি না করে তাড়াহুড়া করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ফুলকপিটা দেখলাম যে অনেকটাই ভালো। তো ফুলকপির যে চারপাশের আঁশগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এই যে রান্নাবান্না করতে আসছি, বিদ্যুৎ নাই, ভিডিওটাও হয়তোবা অনেকটা অন্ধকার দেখতে পাচ্ছেন। তো আশা করছি যে সকল আপুরা বুঝতে পারেন যে আমাদের বাংলাদেশের এমন একটা অবস্থা, সব জায়গাতেই কিন্তু লোডশেডিং দিয়ে ভরা। আর লোডশেডিংয়ের কারণে কিন্তু ঠিকঠাক মতো কোনো কাজকর্ম করতে পারি না।
তো এই হলো একটা অবস্থা। তো আমি এখানে সিম, ফুলকপি, আলু দিয়ে তরকারি রান্না করব। আমার কিন্তু ফুলকপির সবজিটা আমার অনেক পছন্দের একটা সবজি, আর এটা খেতেও আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই কারণে কিন্তু শীত আসলে দেখা যায় ফুলকপিটা খাওয়ার জন্য আর কি আমার বেশি ভালো লাগা কাজ করে। তো এদিক থেকে এই তো আমি ফুলকপিটা সুন্দর করে কুটিয়ে নিচ্ছি। আমার বাসায় যেহেতু মেহমান ভর্তি, তো ভয়েস দিতে গিয়েও গতকালকে হয়তোবা আমি অনেক এলোমেলো কথা বলে ফেলেছি বা সাজিয়ে গুছিয়ে ওইভাবে কথা বলতে পারিনি। আজকেও হয়তোবা সেম কাজটাই হচ্ছে। তো আশা করছি আমার আপুরা একটু বোঝার চেষ্টা করবেন। একটা ভিডিওতে ঠান্ডা মাথায় বা ঠান্ডাভাবে কথা বলতে গেলে দেখা যায় তেমন একটা ভুলভাল হয় না। আর এত হই হাল্লার মধ্যে ভয়েস দিতে গিয়ে বুঝতেই পারছেন যে কতটা হই হাল্লা শোনা যাচ্ছে। তো ভিডিওগুলো যেহেতু আগেরই করা ছিল, আর এই সময়তে যেহেতু বাসায় মেহমান, রাত পোহালেই নির্বাচন, তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে একদম আমার ঘরটা একদম খুব গরম হয়ে আছে বাচ্চা-কাচ্চাদের চিল্লাচিল্লি দিয়ে। তো এই তো আমি এখন সবজিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমার প্রতিটা আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যে আমাকে অনেক আপুরা কমেন্ট করেছেন যে আপু তুমি বড় বড় ভিডিও দাও, তোমার বড় ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আসলে কয়জন আপুর নাম বলবো, তো এ কারণে কিন্তু আমার ভিডিওটা একটু বড় করে দেওয়া। তো যে সকল আপুদের হাতে সময় থাকবে না তাদেরকে বলবো যে কষ্ট করে এত বড় ভিডিও দেখার দরকার নাই। আর যাদের হাতে সময় থাকবে তাদেরকে বলব যে প্লিজ আপনারা কেউ স্কিপ না করে ভালোবাসা দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন। তো দেখা যায় কি বড় ভিডিও অনেকেই দেখতে চায় না বা অনেকেই পছন্দ করে না, অনেকের হাতে এতটা সময় থাকে না, অনেকেই বিরক্ত হয়ে যায়। আবার কিছু কিছু আপুরা আছেন যারা কিনা এই লাইফস্টাইলের ব্লগের কাজকর্ম রান্নাবান্নাগুলো দেখতে খুবই পছন্দ করেন। তো সে সকল আপুদের উদ্দেশ্যেই কিন্তু দেখা যায় ভিডিওটা আমি বড় করেছি। অনেকে তো ভিডিও টেনে টেনে দেখেন বা ভিডিওর দেখা যায় শেষের অংশ দেখেন, তো সামনের অংশ দেখেন না। আবার মাঝখান থেকে এসে একটা হুট করে কমেন্ট করে বসেন, দেখা যায় সেটার রিপ্লাই অলরেডি আমি দিয়ে দিয়েছি, আবার সেই কমেন্টটা করে বসেন। তখন না নিজের কাছে মনে হয় যে আমি তো ভিডিওতে এই কথাটা বলেছি, তাহলে আপুটা আবার এসে কেন একই প্রশ্ন বারবার করে। তো দেখা যায় একটা কথা কিন্তু বারবার ভিডিওতে বলতেও ভালো লাগে না। তো এই কারণে আপুদেরকে বললাম যে প্লিজ আপনারা কেউ ভিডিও যদি বড় হয় দেখতে ভালো না লাগে তাহলে দেখবেন না। যে সকল আপুরা আমাকে ভালোবাসেন বা বড় ভিডিও দেখতে পছন্দ করেন, আমি জানি সেই সকল আপুদেরকে বলতে হবে না, তারা এমনিতে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে নেবে। তো এই যে দেখেন রান্না করতে করতে এদিক থেকে তেলটাও নাই, এখন তেলটাও রিফিল করে নিব। তো রান্না বান্নার সময় যদি এরকম রিফিলের কোনো কাজ থাকে তখন কিন্তু এটা খুবই আর কি বিরক্তিকর একটা বিষয় লাগে আমার কাছে। আর সবকিছু গুছিয়ে পরিপাটি করে রান্না করতে আসলে তখন কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে রান্না করতে এসে যেমন আমি সবজিগুলো আগে থেকে কুটতে পারি নাই, আবার রিফিলের কাজগুলো আগে থেকে করতে পারি নাই। তো সবকিছু মিলিয়ে একটা হযবরল লাগছে আমার কাছে। আসলে আমি এভাবে রান্না-বান্না করতে আসি না। আমি যখন রান্না করতে আসি সবকিছু হাতের সামনে গুছিয়ে একদম রেডি করে ঝটপট করে কিন্তু রান্নাটা আমি করে ফেলি। তো এই তো এখন আমি মাছগুলো ভেজে নিব। আচ্ছা, প্রত্যেক ভিডিওতে তো আর আপুদের কমেন্ট সবগুলো পড়া যায় না। কিছু কিছু কমেন্ট কিন্তু বাকি থেকে যায়। তো যে কমেন্টগুলো বাকি থেকে যায় বা পড়তে পারি না সময় সুযোগ করে, তো আমি চেষ্টা করি পরবর্তী ভিডিওতে সেই কমেন্টগুলো পড়ে দেওয়ার জন্য। তো জীবনের ডায়েরি আইডি থেকে আপু কিন্তু আরও প্রায় মনে হয় ২ দিন আগে আমাকে কমেন্ট করেছিল যে আপু আমি তো ব্যাংকে অ্যাকাউন্ট এখনও অ্যাড করি নাই। এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট করাই হয় নাই। ব্যাংক অ্যাকাউন্ট পরে দিলে কি কোনো সমস্যা হবে? একটু জানাবে প্লিজ। তো আপুর নামটা যেহেতু জানি না, তো আপুকে বলছি যে আপু ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আমিও খুব তাড়াতাড়ি করি নাই। প্রায় ৬-৭ মাস পরে আমি ব্যাংক নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। তো দেখা যায় নিজের নামে অ্যাকাউন্ট না খুললেও চলে। যদি তুমি ভাইয়ার কোনো অ্যাকাউন্ট নাম্বার দিতে চাও সেটাও পারো, বা নিজেও একটা নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারো। তবে একেবারে আমি বলব যে $১০০ পরিপূর্ণ করে আবার অ্যাকাউন্ট খুলো না, তাহলে সমস্যা হয়ে
যাবে। যখন অ্যাকাউন্ট খুলবে অবশ্যই হয়তোবা মাঝামাঝি তোমার কিছু ডলার জমা হয়েছে। তো ওই মুহূর্তে দেখা যায় পেমেন্ট পাওয়ার অন্ততপক্ষে তুমি ৩ মাস আগে তুমি যদি অ্যাকাউন্টটা খুলো, তাহলেও তেমন কোনো একটা সমস্যা হবে না। তো আসলে আপুর নামটা যেহেতু জানি না, তাই আপুর নামটাও নিতে পারলাম না। তো আপুর চ্যানেলের নাম হচ্ছে জীবনের ডায়েরি। কম বেশি অনেক আপুরাই হয়তোবা আপুর ভিডিওগুলো দেখে থাকেন। তো না একটু দেরি করে চ্যানেল খুললো না আপু, তেমন কোনো সমস্যা হবে না। আমার তো হয় নাই। এই কারণে আরকি আমি বললাম। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছো। আসলে আজকে আমি এত ব্যস্ততার মধ্যে ভয়েস দিচ্ছি বা এত তাড়াহুড়া করে ভয়েস দিচ্ছি। আমি না আসলে অনেক আপুদের কমেন্ট আমি ওইভাবে স্ক্রিনশট দিতে পারি নাই। আ তো একটু প্যারার মধ্যে আছি। বুঝেনই তো আপুরা যে বাসায় যদি মেহমান থাকে তাহলে ব্যস্ততাটা কতটুকুর মধ্যে পার করতে হয়। তো আজকে কিন্তু আমি একেবারে নতুন হাঁড়িতে রান্না করছি। আর ফুলকপিটা এত ভালো ছিল, ভাপ দিয়ে নিতে হয় নাই। কষানোর সাথে, সাথে কিন্তু ফুলকপিটা এমনিতেই একেবারে নরম হয়ে গিয়েছে। আর খুব ভালোভাবে কষিয়ে এরপর আমি এই তো রান্না করছি। আচ্ছা, আমার এই নতুন পাতিলাটা তো অনেক আপুরাই পছন্দ করেছেন। এই নতুন পাতিলাটার বিষয়ে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার এই পাতিলাটা না এত হালকা, একেবারেই হালকা। বর্তমানে যে ৳১০০ করে যে সিলভারের হাঁড়ি পাতিলগুলো আছে না? ঠিক ঐরকম টাইপের একেবারে পাতলা। আর এটা রান্না করতে গেলে এটা কিন্তু খুব বেশি আঁচ দিয়ে রান্না করা যায় না। রান্নাটা একদম মিডিয়াম আঁচে রেখে এরপর কিন্তু এটাকে রান্না করতে হয়। তো আমি না এই পাতিলাগুলোকে সোহাগী পাতিলা বলি। কারণ যেই সমস্ত জিনিস দেখবেন যে একদম দমকা জাল দিয়ে রান্নাবান্না করা যায় না বা অল্প আঁচে দেখা যায় রান্নাবান্না করতে হয়, একটু বুঝে শুনে রান্না করতে হয়। তো সেই পাতিলগুলোকে না আমি একটু সোহাগী পাতিলই বলে থাকি। যখন ভয়েস ওভার করছি একটু হয়তোবা শব্দ শুনতে পাবেন। আমি আবার বলছি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ভয়েস দিতে যে টাইমটাতে বসেছি এখন যদি ভয়েস না দেই হয়তোবা আজকে আমি ভিডিওটা আপলোড করতে পারবো না। আর অনেক আপুরা আমাকে বলে থাকেন যে অনেক আপুরাই কিন্তু আবার বলে থাকেন যে আপু তুমি এত কিছু সামলিয়ে প্রতিদিন কিভাবে ভিডিও দাও? তোমার কষ্ট হয় না? তো আমি সে সকল আপুদের বলছি যে হ্যাঁ আপু আমার কিন্তু খুব কষ্ট হয়। প্রতিদিন ভিডিওগুলো আপলোড দিতে। এই যে বাসায় মেহমান, তারপরেও দেখেন সবকিছু সামলিয়ে এখন বিকেলবেলা আমি নাস্তার আয়োজন করব। ভিডিওতে ভয়েস দিব, তারপর নাস্তার আয়োজন করব। যদিও সেই ভিডিওগুলো আপনাদের সাথে আরও পরে শেয়ার হবে, যেহেতু হাতে অনেকগুলো ভিডিও জমা রয়ে গিয়েছে। তো কি আর করা, এটাকে যেহেতু আমি একটা জব হিসেবে ধরে নিয়েছি, তো এই কারণে কিন্তু আমার যত কষ্টই হোক না কেন প্রতিদিন এখানে আমার ভিডিও আপলোড দিতেই হয়। আমি যদি কোথাও চাকরি করতাম সেক্ষেত্রে হয়তোবা কিছুটা ছাড় পেতাম। কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আমি ১ দিন কাজ না করি বা ২ দিন কাজ না করি, আপনাদের সাথে ভিডিও শেয়ার না করি, তাহলে না আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে যায়। আর সেই ডাউন চ্যানেলটা আবারও সচল অবস্থায় ফিরিয়ে আনতে আমাকে কিন্তু অনেকদিন অপেক্ষা করতে হয়। আর আমার লাইফস্টাইল ব্লগগুলো আমি দেখেছি, এই যে কাজকর্মগুলো, তো এই কাজকর্মগুলো আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন বা সেই ভিডিওগুলো দেখা যায় খুব ভালো দিকে থাকে। তো অনেক আপুরাই বলতে পারেন যে ঘরের এই কাজকর্ম, এই রান্না-বান্না, ঘর গুছানো এগুলো আবার দেখানোর কি আছে বা শেয়ার করার কি আছে? অনেক আপুরা হয়তোবা এগুলো নিয়ে আমাকে নিয়ে সমালোচনাও করে থাকেন। তো সে সকল আপুদেরকে বলছি আসলে একটা চ্যানেলে কাজ করতে, করতে একটা মানুষ যখন সবকিছু বুঝে যায়, সে যখন জানতে পারে যে আমার কোন কাজগুলো আমার দর্শকরা পছন্দ করে বা আমার কোন কাজগুলো দেখালে আমার ভিডিওতে আমার আপুরা ক্লিক করবে। তো সেই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি মেক করি। তো এটা নিয়ে আসলে দেখা যায় সমালোচনা যারাই করেন না কেন আমার কানে কম বেশি কথাগুলো আসে। তো আমি তাদেরকে বলব যে যদি আপনাদের কাছে আমি সমালোচনার পাত্র হয়ে থাকি এই ধরনের কাজকর্ম দিয়ে, তাহলে আপনাদেরকে বলব যে দয়া করে আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে আপনারা দেখা যায় আমার চ্যানেল থেকে ১০
১০ হাত দূরে থাকবেন। কারণ যারা দেখা যায় আমি সমালোচনার মধ্যে আমি কখনো থাকতে চাই না বা সমালোচনা করা আমি পছন্দ করি না। কিন্তু যারা কিনা আমাকে নিয়ে সমালোচনা করে থাকেন বা করতে পছন্দ করেন তাদেরকে আমি বলব, আমি কারো ধারেও নাই, পাড়েও নাই। আমি বিথি আমার মতো করে থাকি, আমার মতো করে চলতে পছন্দ করি। সারাদিন নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। আমি এমন একজন মানুষ, আমি যদি সারাদিন কেউ বলে যে, "তুমি সারাদিন তোমার ঘরের কাজ করো, রান্নাবান্না করো।" আমি খুব খুশি। কিন্তু কেউ যদি বলে যে, "তুমি আজকে রান্নাবান্না না করে সারাদিন শুধু আমার সাথে গল্পগুজব করো," সেটা কিন্তু আমার দ্বারা কখনো সম্ভব হবে না। তবে হ্যাঁ, আমি দেখেছি মানুষের সাথে কথা বলতে গেলে কারণ কাউকে নিয়ে সমালোচনার মধ্যে পড়ে যেতেই হয়। তো এই জিনিসটাকে আমি খুবই অপছন্দ করি। যার কারণে হয়তোবা আমিও চেষ্টা করেছি। YouTube এ আমি কতদিন টিকে থাকতে পারবো আমি জানি না। এখানে যে আমি সারা জীবন কাজ করব সেটাও হয়তোবা না। তবে একটা সময় হয়তোবা এই জায়গাটা থেকে আমি বিদায় নিবো। আমি চাই না যে এমন কোনো কর্মকাণ্ড বা কাজ আমাকে দিয়ে হোক, যখন আমি চ্যানেলটা ছেড়ে চলে যাব, তখন আমাকে নিয়ে মানুষ একদম সমালোচনার ঝড় তুলে দিবে। সত্যি কথা বলতে কি আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। কে কি করলো, কার কি হলো, কে কি কাকে বলল সেগুলো থেকে আমি বিরত থাকার চেষ্টা করি। আর এটা ভালো করেই জানি যে সমালোচনাকারী শয়তানের ভাই। নিজেকে যত নিজের কাজে ব্যস্ত রাখবেন ততই ভালো থাকবেন। অন্যকে নিয়ে সমালোচনা যতই করবেন আর যতই ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়েন না কেন দেখা যায় সেগুলো সবই কিন্তু বিফলে চলে যাবে। যখন আপনি একটা মানুষকে নিয়ে খুব সমালোচনার মধ্যে থাকবেন, দেখবেন যে তার যে পাপগুলো সেগুলো আপনার ঘাড়ে চলে আসবে। আর আপনার যতটুকু পুণ্য, তো সেই পুণ্যটা কিন্তু তার দিকে চলে যাবে। এটা একেবারে হাদিসেরই কথা। তো নামাজ কালাম যারা ৫ ওয়াক্ত পড়েন, আল্লাহকে ভয় করেন, তাদেরকে বলব যে সবাইকে নিয়ে সমালোচনা বন্ধ করে নিজের কাজের দিকে ফোকাস দেন, চ্যানেলের দিকে ফোকাস দেন। তাহলে অনেকটা দূর এগিয়ে যেতে পারবেন। তো যাই হোক আমার এই কাজকর্ম দিয়েও কিন্তু অনেক সমালোচনার মুখোমুখি আমি হয়েছি। আমি অনেকের অনেক কথা শুনেছি। তবে আমি কখনো কাউকে জিজ্ঞাসা করি নাই। আমি শুধু শুনেই গিয়েছি। তবে আমি কাউকে কিছু জিজ্ঞাসা করি নাই বলতে যে উম আমি একটা সময় ভেবেছি যে আমি আমার চ্যানেলের মাধ্যমে সবগুলো কথা তুলে ধরি। আবার চিন্তা করেছি দরকার নাই। চুপ থাকলে তার উত্তরটা মহান আল্লাহ তাআলাই হয়তোবা তাদেরকে দিয়ে দিবেন। সবসময় যে সব কথার উত্তর দিতে হয় না, এটাও হয়তোবা এতদিনে আমি বুঝে গিয়েছি। তবে আমি সেই সমস্ত মানুষদের কাছ থেকে দূরে থাকি, যারা কিনা আ নিজেদেরকে নিয়ে খুব অহংকার বোধ মনে করে বা নিজেদেরকে নিজেরা খুব বড় মনে করে। যে মানুষ নিজেকে নিজে খুব বড় মনে করে, আমি সেই সমস্ত মানুষের কাছ থেকে অনেক, অনেক দূরে থাকি। সে হোক আমার আত্মীয়স্বজন, হোক আমার প্রতিবেশী এবং হোক আমার বন্ধু-বান্ধব। তো যাই হোক আসলে কাজ করতে, করতে আজকে কিছু কথা বলে ফেললাম। তো আমার আপুদেরকে বলব যে প্লিজ এই কথাগুলো আবার কেউ অন্যভাবে নিবেন না। আর এখন আমি কি করব জানেন? এখন আমি আমার ইনকামের টাকা দিয়ে আমি আমার কর্তামশাইকে যে ২ টা শার্ট গিফট করেছি, সেই ২ টা শার্ট কিন্তু অলরেডি চলে আসছে। তো এই তো এই যে ২ টা শার্ট, তো এখানে তো এই যে ২ টা শার্ট আমি খুলে নিচ্ছি। তো আগের দিন একটা এসেছে, তারপরের দিন আরকি আজকে একটা এসেছে। তো ভাবলাম যে আপুদের সাথে একটু শেয়ার করি। তো এখান থেকে জবারাবু একটা শার্ট, যে শার্টটা সাদা রঙের সেটা পড়েছে। আর এই কালারটা নাকি তার খুব বেশি পছন্দ হয়েছে। কারণ এটা তুলে রেখে দিয়েছে। শার্ট দুটো কেমন হয়েছে আমার প্রিয় ভালোবাসার আপুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জীবনে ফার্স্ট ইনকামে টাকা দিয়ে ঘরের মানুষটাকে যে কিছু দিতে পেরেছি, এর মধ্যে যে কতটা আনন্দ কাজ করছে সেটা কিন্তু বলে আমি বুঝাতে পারব না। তো যাই হোক আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।